ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য দ্যাট ইজ দ্য বেস্ট অপরচুনিটি। 2 বছরের মধ্যে পিআর পেয়ে যাবে। আমাদের কাছে যেই ক্যাটাগরিগুলো আছে এর মধ্যে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, আইটি স্পেশালিস্ট, নার্স, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক এবং কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার। এগুলোতে স্টার্টিং হবে $34 পার আওয়ার। এটা নিউজিল্যান্ড গভর্নমেন্টের সর্বনিম্ন স্যালারি, এটা অ্যাড করা হচ্ছে পার আওয়ার। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি, আমি পারভেজ হাসান আবির, নিউজিল্যান্ড থেকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু পোস্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো যারা এই ভিডিওটাতে যুক্ত হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। নিউজিল্যান্ডে অ্যাক্রিডিটেড ইমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার ক্যাটাগরিতে এখন নতুন একটা পাথওয়ে যুগ হয়েছে। এটি হচ্ছে গ্রিন লিস্টের পরে, এটি হচ্ছে ট্রেড অ্যান্ড টেকনিশিয়ান পাথওয়ে। এই পাথওয়েতে আপনারা 5 থেকে 6টা ক্যাটাগরি নিউজিল্যান্ড গভর্নমেন্ট রিসেন্টলি অ্যাড করেছে 2026-এ। এই মাসেই হচ্ছে এটা আপডেট করা হয়েছে। এই ক্যাটাগরিতে যারা ভিসা অ্যাপ্লাই করবেন তারা ধরে রাখতে পারেন ভিসা পাওয়ার দৌড়ে আপনারা সবার থেকে এগিয়ে থাকবেন, কারণ এটা এই রিসেন্টলি অ্যাড হয়েছে। এখন পর্যন্ত এই ক্যাটাগরিতে আমরা কোনো ভিসা অ্যাপ্লিকেশন করিনি, আমরা নতুনভাবে কাজ শুরু করেছি এই ক্যাটাগরিতে। আমাদের কাছে যেই ক্যাটাগরিগুলো আছে এর মধ্যে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, আইটি স্পেশালিস্ট, নার্স, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক এবং কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার। যারা এই 6টা ক্যাটাগরিতে হচ্ছে নিউজিল্যান্ডে আসতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ক্যাটাগরিতে আসার জন্য আপনাদের কত দিনের হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে? এটাতে আসার জন্য আপনাদের 2 ইয়ার থেকে শুরু করে 4 ইয়ার্সের হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে। এখন আপনারা অনেকেই হচ্ছে বলবেন যে ভাই আমরা তো 5 বছর ধরে 10 বছর ধরে এই সেক্টরে বিভিন্ন দেশে কাজ করছি, কিন্তু আমাদের কাছে কোনো হচ্ছে এক্সপিরিয়েন্স লেটার নেই। সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো? অবশ্যই পারবেন। যারা হচ্ছে এই ক্যাটাগরিগুলোতে স্পেশালিস্ট আছেন আপনারা আপনারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। সাপোর্টিং যে ডকুমেন্টগুলো আপনাদের লাগবে এগুলো আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো ইনশাআল্লাহ। এবং যাদের হচ্ছে ডকুমেন্ট আছে তাদের তো কোনো কথাই নেই। আপনারা এই ক্যাটাগরিটাতে স্যালারি স্টার্টিং কত থেকে হবে? নিউজিল্যান্ডে এই যে পাথওয়েটা আছে, যেই আপনাদেরকে হচ্ছে স্পেসিফিক কিছু ভ্যাকেন্সির কথা বললাম, এগুলোতে স্টার্টিং হবে $34 পার আওয়ার। এটা নিউজিল্যান্ড গভর্নমেন্টের সর্বনিম্ন স্যালারি, এটা অ্যাড করা হচ্ছে পার আওয়ার। তারপরে আপনাদের এই ক্যাটাগরিটাতে অ্যাপ্লিকেশন করলে কতদিন প্রসেসিং টাইম লাগবে? আপনাদের অফার লেটার পেতে, যেহেতু এটা স্কিল্ড ওয়ার্কার, এখানে আপনার যে ডকুমেন্টগুলো আপনি আমাদেরকে প্রোভাইড করছেন এগুলো আপনার হচ্ছে কোম্পানি ভেরিফিকেশন করে জব টোকেন নাম্বার পরে অফার লেটার আসতে আসতে আপনাদের হাতে সময় লেগে যাবে 15 থেকে 1 মাস। আমরা জেনারেল ওয়ার্কারে 7 থেকে 15 দিনই হচ্ছে অফার লেটার পেয়ে থাকি, কিন্তু স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে আপনার 15 থেকে 1 মাসের মতো লেগে যাবে অফার লেটার পেতে। অফার লেটারের পরে আপনার ভিসা পেতে সময় লাগবে 5 থেকে 7 ওয়ার্কিং সপ্তাহ। এর ভিতরে আপনার ভিসার রেজাল্ট চলে আসবে। ভিসা পাওয়ার পসিবিলিটি যদি বলেন, নিউজিল্যান্ডে যেই ক্যাটাগরিগুলো নিয়ে আমরা বিগত দিনে কাজ করেছি সবগুলো থেকে এই ক্যাটাগরিতে আপনি এগিয়ে থাকবেন। এখন যে বিষয়টা আপনাদের হচ্ছে জানার খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা এই ক্যাটাগরিতে গেলে কত দিনের মধ্যে পিআর পাবেন? শুধুমাত্র এই ক্যাটাগরিতে যারা আসবেন তারা 2 বছরের মধ্যে পিআর পেয়ে যাবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা জানেন নিউজিল্যান্ডে জেনারেল ওয়ার্কারদের পিআর পেতে হচ্ছে সময় লাগে 3 থেকে 4 বছর। শুধুমাত্র এই গ্রিন লিস্ট ক্যাটাগরিতে যারা আসতে চাচ্ছেন বা আসবেন তারা 2 বছরের মধ্যেই হচ্ছে পিআর পাবে। তারপরে 3 ইয়ার্সের মধ্যে আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন। তারপরে এই ক্যাটাগরিতে আসার জন্য আপনার খরচ কত পড়বে? যারা বাংলাদেশে আছেন, শুধুমাত্র যারা বাংলাদেশে আছেন তাদের জন্য খরচ পড়বে শুধুমাত্র 10 লাখ টাকা। এবং যারা গালফে আছেন অথবা মিডল ইস্টের কোনো দেশে আছেন অথবা প্রবাসে আছেন তাদের খরচ পড়বে মাত্র 7 লাখ টাকা। আমি এই ক্যাটাগরিটা নিয়ে খুবই আশাবাদী। আপনারা অনেকেই হচ্ছে আমার সাথে প্রবাস থেকে দেশ থেকে যোগাযোগ করেছেন যে ভাই আমাদের হচ্ছে আর্থিক অবস্থা খুবই খারাপ, আমরা এই ক্যাটাগরিগুলোতে আছি, আমরা চাইলেই তো যে কোনো জেনারেল ওয়ার্কার যেতে পারি না। তো আপনারা যারা এই কাজগুলোতে আসতে চাচ্ছেন দয়া করে আমাকে হচ্ছে ডিস্টার্ব করবেন না। আগে আমাকে হচ্ছে ডকুমেন্ট পাঠাবেন এবং আমার সাথে কথা বলবেন। যারা স্পেসিফিক এই কাজগুলোর জন্য আপনারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন এই ভিসাগুলো এই ক্যাটাগরিগুলোতে, শুধুমাত্র তাদের জন্যই হচ্ছে এই অ্যামাউন্টটা। দয়া করে অন্যান্য যারা আছেন জেনারেল ওয়ার্কার যারা অ্যাপ্লাই করেছেন তারা আমার সাথে এই প্রাইসটা নিয়ে কোনো কথা বলবেন না। তারপর আপনারা যারা চিন্তা করেন যে আমরা ফ্যামিলি নিয়ে সার্ভাইভ করতে কতটা মানে কষ্ট হবে এজ এ নিউজিল্যান্ডে এই ওয়ার্কার হিসাবে, তো যারা ফ্যামিলি নিয়ে স্পেসিফিকলি নতুন বিয়ে করেছেন অথবা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য দ্যাট ইজ দ্য বেস্ট অপরচুনিটি। কারণ আপনি যখন একটা ক্যাটাগরিতে আসতেছেন, নিউজিল্যান্ডে 3 ধরনের ক্যাটাগরি হয়ে থাকে, জি, বি, এ। এটা হচ্ছে গ্রিন লিস্ট ক্যাটাগরি, ক্যাটাগরি। যারা এই ক্যাটাগরিতে আসবেন তাদেরকে গভর্নমেন্ট অনেক ফ্যাসিলিটিস দিবে। আপনারা
এই ক্যাটাগরিটা মিস করবেন না। এটা যেহেতু স্টার্ট হয়ে গেছে, সারা সারা ওয়ার্ল্ড থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন পড়বে। আপনারা এই ক্যাটাগরিগুলোতে আসার জন্য আপনাদের প্রসেসটা কিভাবে শুরু করবেন? আমাদেরকে আপনারা ডকুমেন্ট দিবেন, পাসপোর্টের স্ক্যান কপি, আপনার এনআইডির স্ক্যান কপি, আপনার হচ্ছে ফটো 35-45 ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটা হচ্ছে আপনার জেনারেল ডকুমেন্ট। আপনার যেই কাজের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, এটার যদি আপনার কোনো ডিপ্লোমা করা থাকে অথবা কোনো কোর্স থাকে, সেই কোর্সের সার্টিফিকেট, অথবা যারা এই কাজগুলো নিয়ে কাজ করেছেন এক্সপিরিয়েন্স লেটার আছে আপনাদের কাছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবেন। বাকি আপনাদের যদি এক্সপিরিয়েন্স লেটার না থাকে, আমরা সাপোর্ট দিব। যারা আমি জানি অনেকের সাথে আমার কথা হয়েছে, যারা প্রবাসে আছেন অথবা যারা বাংলাদেশে আছেন, দীর্ঘদিন ধরে এই সেক্টরগুলোতে কাজ করছেন, কিন্তু আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লেটার নেই, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। এই ডকুমেন্ট সাপোর্টগুলো আমরা আপনাকে দিতে পারবো। পেমেন্ট সিস্টেমটা কি হবে? পেমেন্ট সিস্টেমটা সেম, ডকুমেন্টের সাথে দিতে হবে 60,000 হাফ অফ ভিসা ফি। আপনার যখন অফার লেটার চলে আসবে তখন দিতে হবে 60,000 হাফ অফ ভিসা ফি। এবং আপনার যখন বাকি টাকাটা আপনি দিবেন, আপনার ভিসা টিকিট যাবতীয় সবকিছু যখন কমপ্লিট হয়ে যাবে তখন। তো যারা এই ক্যাটাগরিগুলোর জন্য আমার সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ করছেন, তাদের সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার সাথে যোগাযোগ করেন। এটা খুবই স্পেশাল একটা ক্যাটাগরি। নিউজিল্যান্ডে যারা আসতে চাচ্ছেন নির্দ্বিধায়, আপনারা এই ক্যাটাগরিগুলোতে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের সুযোগ সুবিধা, সার্ভাইভাল আপনাদের খুবই ইজি হয়ে যাবে এখানে সার্ভাইভ করা। দেখেন, নিউজিল্যান্ডে বর্তমান সময়ে প্রতি 100 জন মানুষের মধ্যে 5 জন মানুষ শুধুমাত্র বেকার। ঠিক আছে, বেকার হার খুবই কম এখানে। এর মধ্যে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ যেই জবগুলো আছে, এই জবগুলো হচ্ছে এটা। আপনারা ট্রেড এবং টেকনিশিয়ান যে প্যাথওয়েটা আছে, যারা এটাতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, আমি আবারও বলবো আপনারা ভিসা পাওয়ার ক্ষেত্রে সবার আগে থাকবেন। তো দেরি না করে এখনই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।